আজকের এই আয়াতের কিছুটা আলোচনা তুলে ধরার চেষ্টা করবো আমার বোনের ভাইয়েরা। আল্লাহ জানাই দিয়েছে, বন্ধু গো, ও বন্ধু, যারা আপনার ইতাআত করবে, যারা আপনার মতামত চলবে, যারা আপনার অনুসরণ করবে, গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ জানাই দিতেছে গো, যারা ইতাআত করবে আমার মায়ার নবীর, অনুসরণ করবে আমার মায়ার নবীর, যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা ছিল, সিদ্দিকিন ছিল, শুহাদা ছিল, সালিহিন ছিল, আমার মায়ার নবী দিকে বলেন, ও উম্মত গো, তোমরা যদি আমার আল্লাহ তাআলার অনুসরণ করো, নবীর অনুসরণ করো, তাহলে তাদের সাথে মায়া নবীর সাথে একত্রে তোমরা আল্লাহর জান্নাতের ভিতরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। গভীর খেয়াল করে এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াত নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। বিশেষ করে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে চমৎকার কিছু আলোচনা আছে। খেয়াল করেন, আম্মা জান আয়েশা বলেন, একজন সাহাবী আল্লাহ নবীর পবিত্র কদম মোবারকে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি গো, ও গো মায়ের নবীজি, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কি করি? জীবনের চাইতে, আওয়াজ তুলে, জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার বাবা মা, সন্তান সন্ততির চাইতে, আমার দুনিয়ার সবকিছুর চাইতে আমি আপনাকে বেশি, আওয়াজ তুলে বেশি, জবান খুলে বেশি। ও গো ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি গো, আমি আপনাকে ভালোবাসি। আমার দুনিয়াদারি যখন ভালো লাগে না, দুনিয়াদারি যখন ভালো লাগে না, কিছুই যখন ভালো লাগে না, আমি যখন অশান্তিতে ভুগি, আমি আপনার কদম মোবারকে চলে আসি, আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকায় থাকি, আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকায় যখন থাকি গো, আমার দুনিয়ার কোনো টেনশন থাকে না, আমার দুনিয়ার কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, আমার দুনিয়ার কোনো পেরেশানি থাকে না। আমার মনের থেকে সমস্ত পেরেশানি গুলো আপনি নবীর কদম মোবারকে আসলে আপনার নূরানি চেহারা দেখে আমার সব কিছু দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আবার পরের বায়ান, এই আয়াতে তাফসীর ইবনে জারীরের ভিতরে টিকা লেখলেন। টিকা যারা আলেম ওলামা আছে ভালো বুঝবে, বিশেষ করে তাফসীরে জালালাইনের ভিতরে এই টিকাটাও সহভাবে আসছে। গভীরভাবে খেয়াল করেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে সাহাবায়ে কেরামরা পেরেশান হইয়া, বিপদগ্রস্ত হইয়া, আর কোথাও না শান্তি পাইয়া যাইতো নবীজির কদম মোবারকে। আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর আমার মায়ের নবীজির পবিত্র হুজরা মোবারকের সামনে জোহরের নামাজের পরে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার পরে আমার মায়ের নবীজি জোহরের নামাজের পরে শুয়ে শুয়ে বিশ্রামরত অবস্থায় ছিলেন। এমন একটা অবস্থায় আমার মায়ের নবীজি খেয়াল করলেন, কে যেন বাহিরে দাঁড়ায় আছে, কে যেন বাহিরে দাঁড়ানো অবস্থায় আছে। কে গো বাহিরে দাঁড়ানো? কে তুমি বাহিরে দাঁড়িয়ে আছো? আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উনি উকি দিলেন, বললেন, আবু বকর বাহিরে দাঁড়ায় আছেন কেন? ভিতরে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগায় আসলেন আমার মায়া নবীদের কদম মুবারকের কাছে, নামাজের শুরুতে হাঁটু গেড়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন না। আমার মায়া নবীদের দিকে তাকায় রইছেন, আমার মায়া নবীদের দিকে এক নজরে তাকায় রইছেন। আমার মায়া নবীজি খেয়াল করলেন আবু বকরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আল্লাহু আকবার। আবু বকরের গাল বেয়ে পানি পড়ে। আবার মায়া নবীজি শোয়া অবস্থায় ছিলেন, উঠে বসলেন। আবু বকর, কি হয়েছে? তুমি কান্না করো কেন?
তোমাকে তো এইভাবে কোনোদিন কান্না করতে দেখি নাই, কেন কান্না করো? আবু বকর সিদ্দিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি খোদার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর না পেরে আপনি নবীর কদম মোবারকে আসছি, আপনার কোরআনের চেহারা মোবারক দেখলে আমার খোদার যন্ত্রণা থাকে না, আমার কষ্ট থাকে না, আমার দুঃখ থাকে না, সবগুলি দূর হয়ে যায়। চিৎকার দিয়ে বলে দেবে, কি রাসূলুল্লাহ, তোরা দেখলে সবই পাগল নবী, তোরা দেখলে সবই পাগল, দেখলে সবই কবি বসে আমার মায়ের নবী সেই দেশে ঘুমায়, আমার মায়ের নবী। আমার নবীজিকে দেখলে সাহাবা কেরামের ভিতর থেকে ক্লেশ দূর হয়ে যাইত, কষ্টগুলি দূর হয়ে যাইত, দুঃখগুলি দূর হয়ে যাইত। আমরা দেখেছি যারা যাওয়ার মুজাদ্দেদ আমার বিশ্বলি দয়াল বাবা জানকে একটা নজর দেখছে, একটা নজর দেখেছে গো, এত দূর থেকে কি কোথায় পাওনা, কোথায় ফরিদপুর, এত দূর থেকে যাওয়ার পরে হুজুর কেবলা জানের নূরানি চেহারা দেখা সমস্ত কষ্টগুলি দূর হয়ে গেছে। জোরে কোন ঠিক না আছে? আমার মনে পড়ে গেল, বলে দিয়ে যাই 1993 সালের আলোচনা, গভীরভাবে খেয়াল করে। আমরা ছোট তখন হাঁটাহাঁটি করি, 7-8 বছর বয়স হবে যখন। আমার ভাইরা, আমার জেলা নিজ হোম ডিস্ট্রিক্ট জামালপুর থেকে কতজন আলেম, 12-13 জন আলেম ওলামা, তারা সকলে দরবার শরীফে গেল। দরবার শরীফে যাওয়ার পরে কারণ এলাকাতে কোনো মাহফিল করতে দিচ্ছিল না, এলাকায় কোনো জলসা করতে দিচ্ছিল না, বড় ঝামেলা পাকাইতেছিল। আত্মসিদ্ধির সাথে আমাদের পূজা পড়া আছে, আমাদের প্রশ্ন আছে, আমাদের কথা আছে, তারপরে যদি উত্তর দিতে পারে তারপরে এসে মাহফিল করতে দেব। আমার পরে নৌকা কাফেলা করে দরবার শরীফে যাওয়ার পর, বিশেষ করে ঈদে মিলাদুন নবীর আগে আগে হবে এমন একটা অবস্থা, গভীরভাবে খেয়াল করেন। এমন একটা অবস্থা 2 দিন থাকলো, হুজুর কারোর সাথে দেখা দিলেন না, বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে হঠাৎ গেটের মধ্যে থেকে আবার মাইকে আওয়াজ আসলো, জামালপুর জেলা থেকে যে সমস্ত আলেম ওলামারা দরবার শরীফে আসছেন, হুজুর আপনাদের সাথে দেখা করবেন, আপনারা দক্ষিণ হুজুর শরীফে আসেন, আপনাদেরকে সাক্ষাৎ দেওয়া হবে। চিৎকার দেব যাবে কি মারহাবা। আমার গভীর মনোযোগ খেয়াল করেন। একে একে সমস্ত আলিম ওলামা সকল ঢুকলো, 13 জন আলিম ওলামা ঢুকলো, সঙ্গে আমরা পোলাপান সহ প্রায় 20-25 জন। আমরা বিশেষ করে ওই সময় আমার আব্বা যান ওই এলাকার জামালপুরের সরিষা এলাকার দায়িত্বে ছিলেন। গভীরভাবে খেয়াল করে সকলেই ঢুকলেন। হুজুর কিবলা যান বললেন, বাবা আলেম ওলামা মানুষ ইজ্জত করতে পারে বাবা, ওনাদেরকে পাটি বিছাইয়া দেন, পাটির মধ্যে ওনারা বসবেন। হুজুর একটা মোড়ার উপরে বসলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, মাথায় পাতলা একটা সাদা রঙের টুপি, একটা লুঙ্গি, এত সুন্দর লাগতেছে, একটা চাদর গায়ে দেওয়া। গভীর ভাবে খেয়াল করেন, হুজুর কিবলা যান, আমি বীর মুবারকের পাশে এইভাবে দাঁড়াইছিলাম, দাঁড়ায় দেখতেছিলাম। 5 যুগের নামাজের পরে আলেমদেরকে কথা বলা আরম্ভ করলেন।
আমার মনে আছে বিশেষ করে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা এবং পুত্র কেনানের ঘটনা হুজুর কিবলাজান বারবার বলতেছিলেন, আলোচনা করতেছিলেন। সকলে ওজন এনে কাঁদতেছিল আর কাঁদতেছিল আর কাঁদতেছিল। এইভাবে সময় চলে গেল, কারো ভুকেও নাই, কারো খেয়াল নাই, কারো খেয়াল নাই। হঠাৎ যখন আসরের নামাজের আযানের যখন আল্লাহু আকবারের ধ্বনি পড়লো, তখন সবার হুঁশ হলো। আগারে জোহরের নামাজের পরে আমরা বসলাম, আসরের নামাজের সময় হয়ে গেছে। কারো কোনো খেয়াল ছিল না, কারো কোনো হুঁশ ছিল না। সকলেই হুজুর কিবলাজানের ওই জামালি চেহারা মোবারকের দিকে তাকায়া সমস্ত কিছু ভুলে গেছে। কোথায় গেছে প্রশ্ন, কোথায় গেছে কথা কিচ্ছু মনে নাই। বাবা বললেন, হুজুর বললেন, বাবা আসরের নামাজের আযান দিছে, নামাজ পড়তে হবে, আপনাদেরকে বিদায় দিলাম। এত কান্নার একটা রোল পড়ে গেল, কান্নার একটা রোল পড়ে গেল, রোল পড়ে গেল। সকলে বের হয়ে আসলো। এখন মাওলানা আব্দুল্লাহ হোসেন সাহেব জীবিত আছে, সেই দিনও কথা বলছিল। সেদিন বলে উঠলো, যে মানবের দিকে তাকাইলে, যার চেহারার দিকে তাকাইলে, যার নূরানি চেহারা একটা নজর দেখলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, বুঝতে পারি না আমি তরিকা নিয়ে জামাল পড়ে ফিরে যাব না। আমি বুঝে গেছি তিনি আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। শুনছি বাবা গোলাপের ফুল, যায়া দেখি হাকিকত দেখা যায় আমার নূরের পুতুল। শুনছি বাবা গোলাপের ফুল, যায়া দেখি হাকিকত দেখা যায় আমার নূরের পুতুল। ঠিক না বাচ্চা? আওয়াজ তুলে ঠিক না বাচ্চা? এই জন্য হুজুর কিবলাকে যারা দেখছে তারা চোখ ফুরাইতে পারে নাই। এত দূর থেকে যাওয়ার পরেও এই কয়েকদিন আগে গিয়েছিলাম ঢাকা শহরের জমিনে, যাওয়ার পরে ভিতর থেকে শুধু কান্না আসতেছিল। আরে এই ঢাকা শরীফ, সেই রাঙামাটি, সেই লংগদু উপজেলাতে পাহাড়ের পর পাহাড়, পাঁচশোর উপজেলাতে পাহাড়ের পর পাহাড়। কে এইখানে বাঁশি বাজায় গেল, কে এইখানে মধুর সুরে বাঁশি বাজায় গেল, কে পাহাড়ের ভিতরে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতুল্লিল আলামিন বাঁশি বাজায় দিয়ে গেল, যার কারণে এখনো সেই বাঁশি বাজতেছে। জাকের ভাইয়ের এখনো রহমত পালন করে যাবে। আল্লাহু আকবার। কি যে বাঁশি বাজাইলা সারা জগৎ পাগল বানাইলা, বাবা কি যে বাঁশি বাজাই সারা জগৎ উঠল। বাঁশি বাজে রশিতে মধুর সুরে জগৎ নাচে, বাঁশি বাজে রশিতে মধুর সুরে জগৎ নাচে। তাই তো আসে লাখে লাখে আল্লাহর প্রেমে দেওয়ানা, সারা জগৎ পাগল বানাইলা। কি যে বাঁশি বাজাইলা, কি যে বাঁশি বাজাইলা, সারা জগৎ পাগল। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আমার প্রাণের ভাইরা, সামনে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026, 2025 সালের উরুস শরীফে যারা গেছেন তারা দেখছেন অবস্থা কি হয়। হুজুর পাক একদিন বলতেছিলেন, বাবা
এমন একটা সময় আসবে মানুষ পুকুরিয়া থেকে ঘুরে চলে যাবে, দরবারে শুধু জিয়ারত করার সুযোগটাও অনেকে পাবে না। এমন একটা সময় চলে আসতেছে ধরে আজকে লক্ষ 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 মানুষ যায় কিসের আশা, কিসের নেশা? তাম দুনিয়াতে অশান্তি, তাম জায়গায় জায়গায় অশান্তি। দুনিয়াটা এমন ভাবে নিমজ্জিত হচ্ছে। সেই দিন বলতেছিলেন ঠিক যেমনি ভাবে একজন গর্ভবতী মা যেমনি ভাবে তার প্রসব বেদনা উঠলে মাটি আশ্রয়, মাটি কামড়ে ধরার চেষ্টা করে, বিভিন্ন শক্তি দেখায়, কারণ তার ব্যথার বেদনা ইচ্ছে আর সহ্য করতে পারতেছে না। এখন পৃথিবীর বয়সকাল, পৃথিবীর শেষ সময় চলে আসছে, ঠিক তেমনি ভাবে পৃথিবীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। হুজুরকে প্রধান এটাকে সুন্দর ভাবে বলেছেন, বাবা এমন একটা সময় আসবে তসবিহ দ্বারা ছিঁড়ে গেলে যেমনি টপটপ করে পানি পড়ে, ঠিক তেমনি টপটপ করে তসবিহ দ্বারা ছিঁড়ে পড়ে, ঠিক তেমনি পৃথিবীতে আসমান থেকে তেমনি গজব আসবে, জমিন থেকে গজব হবে। আল্লাহর মুমিন ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। তারা ঠিক না? আজকে রানে বলে জঙ্গলে যেখানে যাই মুসিবত বিপদ, এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে পেরেশানির মধ্যে নাই, এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কষ্টের মধ্যে নাই, এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে দুঃখের মধ্যে নাই। কারণটা কি? মসজিদ তো এসি হয়ে গেছে, আরামে নামাজ পড়বে, রোজা মানুষ রাখতেছে, অথচ গ্যাস্ট্রিকের যন্ত্রণা দিয়ে অনেকে রাখেও না, সেটা ভিন্ন কথা। তবে মসজিদ বাড়ছে, রোজাদার বাড়ছে। আমার প্রাণের ভাইয়েরা, হজ করেওয়ালা হাজিয়া তো হয়েছে, যারা টিকিটই পাওয়া যায় না, টিকিটের হাজিয়া পাওয়া যায় না। 3 লক্ষ টাকার হজ 6 লক্ষ টাকায় যায় ঠেকছে, তারপরেও কেন এত অশান্তি, তারপরেও কেন এত দুঃখ, তারপরেও কেন এত দেশ, তারপরেও কেন বিপদের বিপদ, মুসিবত আর মুসিবত। একটাই কারণ, মায়ের নবীদের ইতিহাস থেকে, মোহাম্মত থেকে, প্রেম থেকে, আওয়ামী গ্রামদের দেখানোর পর থেকে আমরা দূরে সরে গেছি। যার কারণে আমাদের উপরে আসমান থেকে বালা আসতেছে, জমিন থেকে বালা উদয় হইতেছে। যারা ঠিক না বেঠে, এটা বন্ধ হবে না, এটা বন্ধ হবে না। ওপেন বলে দিয়ে যাচ্ছি পাবনার জন্য, এটা বন্ধ হবে না, একের পর আসতেই থাকবে। হুজুরকে প্রধানের প্রতিনিধি, আগামী দিনের সুলতান হযরত